আজ আমি আমার পুত্রবধূকে রণসাজে সাজিয়ে নিজে হাতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। আমাদের যে একটু সময় দিতে হবে দিদি। সময় নিন, আসবে। আমি আজ তোমাদের সবার মুখ ডোবাবো মা। আমি কিচ্ছু পারবো না। পারবি, তুই পারবি, আমি জানি শুধু তুই পারবি। শুধু মেঘলা সব সময় না তাতানের মুখটা বুকের মধ্যে রাখিস। একটা জিনিস মনে রাখবি, এই লড়াইটা না, এই লড়াইটা তোর তোর তাতানের জন্য আরেকটা নতুন করে লড়াই। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার ছেলেকে আমি জেতাতে পারি। এই তো মা, আমি আশীর্বাদ করছি। আমার হাত এই তো তোর মাথার উপর আছে। দেখলা, একটা কথা মনে রাখিস মা, এই লড়াইটা শুধু তোর একার লড়াই নয়। এই লড়াইটাতে তুই জিতলে না মা, সেটা তাতানের জয়, আমার জয়, আমাদের পরিবারের সবার জয় মা, সবার জয়। জিততেই হবে, জিততেই হবে তোকে। জয় হোক। নমস্কার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ স্বর্ণকণ্ঠর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এবং আজই এই প্রতিযোগিতার চূড়ান্ত তালিকাও প্রকাশিত হবে। এটা জানিয়ে রাখি যে যিনি এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী হবেন একমাত্র তিনিই স্বর্ণকণ্ঠ শিল্পী বলে বিবেচিত হবেন এবং যিনি স্বর্ণকণ্ঠ উপাধি পাবেন সঙ্গীত ভবন থেকে আগামী 2 বছর তাকে বিশেষ বৃত্তি দেওয়া হবে। একটি বিশেষ রেকর্ড কোম্পানি তার সঙ্গে আগামী 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হবে, যে কোম্পানি থেকে তিনি রেকর্ড করতে পারবেন। এবং স্বভাবতই এই বিরল উপাধি যিনি পাবেন তার জন্য এই দেশের সঙ্গীত জগতের অনেক দরজা উন্মুক্ত হয়ে যাবে। আজকের এই অনুষ্ঠানে অনেক সম্মানীয় অতিথি আসন অলঙ্কৃত করেছেন আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এর গুরুত্ব বৃদ্ধি করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলা ভালো, তাদের ধন্যবাদ জানিয়ে আমরা নিজেরাই ধন্য হচ্ছি। জানিয়ে রাখি, এই প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাকে বা তাদেরকে সঙ্গীত ভবন থেকে আগামী 1 বছরের জন্য বিশেষ বৃত্তি দেওয়া হবে এবং তারা আগামী বছর এই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বেশি সময় নষ্ট না করে সরাসরি প্রবেশ করব মূল অনুষ্ঠানে। প্রথমেই ডেকে নেব বিচারক মণ্ডলীকে। আজকে বিচারক মণ্ডলীতে যারা রয়েছেন তাদের নাম জানিয়ে দেব। প্রথমেই যার নাম ঘোষণা করব, শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট শিল্পী শ্রী অনিক বন্দ্যোপাধ্যায়। তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। আসন গ্রহণ করুন। এবার মঞ্চে ডেকে নেব বিশিষ্ট সেতার বাদক মাননীয় গোলাম হোসেন সাহেবকে। আমাদের সঙ্গে রয়েছেন
আধুনিক গানের বিশিষ্ট শিল্পী শ্রীমতী মধুমিতা ঘোষ, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। বিচারক মণ্ডলী তাদের আসন গ্রহণ করেছেন। এবার জানিয়ে দেব প্রতিযোগীদের নাম। আজকের এই চূড়ান্ত পর্বের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম আপনারা সবাই জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই। আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে রয়েছেন অনিন্দিতা বসু, রয়েছেন সামায়ন সরকার, গীতিলেখা মুখার্জি, এতবার বললাম তোমাদের দেরি হয়ে যাচ্ছে দেখেছো, সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পর আমার আসতে একেবারে ভালো লাগে না। জাস্ট শুরু হয়েছে তো, তাতে কি, আমার সবসময় ইচ্ছে করে যে অনুষ্ঠানের শুরু থেকে আমি থাকবো। আর তোমরা বুঝতে পারছো না কেন এই অনুষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এতই ভাইটাল আমাদের কাছে। আরে আগের দিন যারা ফাইনালিস্ট হয়েছে তাদের জাস্ট নামটা বলেছে, চলো না। না তুমি আর একটা কথা বলছি, আমি জানো, আমি না ওই দিন যে মেঘলাকে এত বকাবকি করলাম না, ওটা বোধহয় ঠিক করিনি জানো। আচ্ছা শোনো, সেদিনের কথাটা এখন বাদ দাও, এখন যেটা করতে এসছি সেটা করবে। চলো 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 চলো। সবশেষের নামটি আমাদের সবার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীমতী মেঘলা সেন। দেখেছিস তো দিদি, বারবার বলছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। দেখ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চল। আচ্ছা মা, বাবি এখনো, মা বাবি কোথায় বেরোলো বলো তো হঠাৎ করে? আমি জানি না মা, আমি নিজেই অবাক হয়ে গেলাম। বাবির হঠাৎ করে একটা ফোন এলো, বাবি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। বলিস না মেঘলা, আমি বলছি তোর ভাবি নিশ্চয়ই আসবেন। আচ্ছা কি মেয়ে বলুন তো দিদি, যে মানুষটা এত ব্যস্ততা সত্ত্বেও শুধু ওর প্রোগ্রাম অ্যাটেন্ড করবে বলে আমাদের বাড়িতে থেকে গেলেন, তিনি না এসে পারবেন? তোমাদের কারোর কথা ফেলতে পারলাম না বলে আজ আমি গান গাইতে এসেছিলাম। আমার এখানে গান গাইতে আসার কোনো ইচ্ছে ছিল না। আবার এক কথা বলছি, একদম কথা চল। আমি তোকে বললাম না মা, এটা তোর একটা নতুন লড়াই, একটা নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি না? ঠিক পারবি, আমি বলছি। চল 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 চল, এক্ষুনি নামে না আসুন। মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলী এবং দর্শক আসনে বিশিষ্টজন, সবার শুভেচ্ছা নিয়ে শুরু করছি স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজকের প্রথম প্রতিযোগী সোমনাথ সেনগুপ্ত। দেখেছো মণিমা, মেঘলারা কিন্তু চলে এসেছে। তাতে কি হয়েছে, আসতে দাও না। এই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় তুমি প্রথম হবে, এটাতে কি কোনো সন্দেহ আছে? কোনো গন্ডগোল হবে না তো শেষ পর্যন্ত? কি গন্ডগোল হবে বলো টুয়া? আচ্ছা তুমি যে ভালো গান করো এখানে তো কোনো ডাউট নেই, তারপর বাকি কাজটা যে আমি কি করেছি সেটা নিশ্চয়ই তোমার অজানা নেই। দেখো টুয়া, এই দুনিয়াটা হলো টাকার বশ। আমি টাকা দিয়ে এই বিচারকদের বশ করেছি। না না, মেঘলার কাছে আমি কিছুতেই তোমাকে হারতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। শুনেছি ওরা চেষ্টা করছে অনুরাগকে জামিনে ছাড়িয়ে আনার জন্য। সেই চেষ্টা তোরা করতেই পারে, ওদের বাড়ির ছেলে তো না। জানো তো মণিমা, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগছে। আমি কিন্তু চাইনি যে অনুরাগ এতটা কষ্ট পাক। দেখো, অনুরাগকে তোমার নিজের করে পেতে হলে এই লড়াইটা তোমাকে লড়তেই হতো। ওকে কর্নার করা ছাড়া তুমি কি বা করতে পারতে বলো? আমি তোমাকে বলছি, দেখো অনুরাগ নিজেকে ভাঙবে, এই চাপটাও কতদিন নেবে? আর কেসটা যদি কোর্ট অব্দি গড়ায় তাহলে জিত তোমারই হবে, তুমি দেখে নিও।
কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে জানে না, সে মানে না, সে জানে না, সে মানে না। ডেকে ডেকে চলে গেছি কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে জানে না, সে মানে না, সে জানে না, সে মানে না।